মাসে তো প্রায় 50 থেকে 60 হাজার টাকা, যারা 1000 মুরগি লালন পালন করতেছে তাদের 50 থেকে 60 হাজার টাকা ক্ষয়ক্ষতি হচ্ছে। এখন আপনারা এখান থেকেই বুঝে নেন যে লোকটা 1000 মুরগি লালন পালন করতে গিয়ে এত ক্ষয় খরচ করে, পাশাপাশি এনজিওর কাছ থেকে লোন নিয়ে, এখানে যদি আমরা এনজিও বা ব্যাংকে যারা ঋণী আছে তাদের যদি আমরা সুদটা ধরি, তাহলে দেখা যাবে আমাদের প্রায় ডিম প্রতি 3 টাকা করে লস হচ্ছে বর্তমান। সরকার তো বিগত দিনে সরকার রেট একটা দিছিল 10 টাকা 58 পয়সা, কিন্তু এখন আমাদেরকে ডিম বেচতে হচ্ছে আপনার 7.5 টাকা থেকে 7 টাকা 40 পয়সাতে। তাহলে এখন হিসাবটা, এখানে লুকোচুরির কিছু নেই, সব কিছু খোলামেলা কথা। আমাদেরকে খাদ্য কিনে খাওয়াতে হচ্ছে, খাদ্যের রেটের সরকারের কোনো হাত নাই, কিন্তু আমরা ইচ্ছা করলে ডিম বেশি দামে বিক্রি করতে পারতেছি না। এই জন্যই আজকে আমরা পেড়ায় রাস্তায়, আমরা যারা খামারি আছি আমরা পেড়ায় রাস্তায় নেমে গেছি। এই জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন প্রায় 1.5 বছর থেকে চলছে, আমরাও এখন বৈষম্যের শিকার হয়ে গেছি। দেখুন, আসলে এই বিষয়টাই আমি দৃষ্টি আকর্ষণ করব সরকারের এবং প্রশাসনের, যে মাঝখানে কারা এই দামটা নিচ্ছে। এটা যদি তদারকি করে সরকার প্রশাসন সঠিকভাবে যদি তদারকি করে, অবশ্যই বের হয়ে আসবে। আমরা দেখুন আজকে রেট হচ্ছে 7 টাকা 30-40 পয়সা। আমাদের উৎপাদন কষ্ট অলরেডি শুনেছেন যে 8 টাকার ঊর্ধ্বে উৎপাদন কষ্ট, 9 টাকার মতো উৎপাদন কষ্ট। তাহলে মাঝখানে আপনি যেটা বললেন যে যারা কিনে খাচ্ছে তারা দাম বেশি দিয়ে খাচ্ছে, তাহলে ভোক্তা অধিকার কোথায় আজকে ওনাদের কোনো মিডিয়াতেও নাই, আজকে কোনো বাজার ঘাট মাঠে ঘাটে কোথাও নাই। অথচ 11 টাকা 10 টাকার উপরে ডিম উঠলে ভোক্তা অধিকার থেকে। আর একটা দৃষ্টি আকর্ষণ করবো মিডিয়া ভাইদেরকে, যে আমরা বরাবরই, শুধু এখানে না, বাংলাদেশের অনেক জায়গায় এই ডিম রেট নিয়ে আন্দোলন হচ্ছে, কিন্তু মিডিয়ারা কাভারেজ সেভাবে করতেছে না। আমি যেহেতু আপনারা এই দেশের বিবেক, আপনাদের কাছে দেশের অনেক কিছু রয়েছে, আপনারা যদি সঠিকভাবে এই নিউজগুলো তুলে ধরেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করেন, আমার মনে হয় যে এই সমস্যার সমাধান হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এটা মূলত বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো এগুলো সিন্ডিকেট করে। এগুলো মূল বিষয় হচ্ছে যে এখন আমরা যে খামারিরা টেকে আছি, বা আমরা এই দীর্ঘদিন এটার সাথে যুদ্ধ করে আসতেছি, এবং প্রতিনিয়ত এই ডিমের দাম কমতেছে। প্রায় 1 বছর ধরে কিন্তু আমরা খুব কষ্টের মধ্যে দিন যাপন করতেছি। এইটা সিন্ডিকেট বড় বড় কর্পোরেট কোম্পানিরা করতেছে। এক সময় দেখা যাবে যে আমরা মাঠে থাকবো না, আমাদের খামার বন্ধ হয়ে যাবে, তখন ওরা এখানে সিন্ডিকেট করি এই ডিমকে আবার পুনরায় বাজারে দাম বাড়িয়ে দিয়ে ব্যবসা করে নেবে। আমরা এটা কমপ্লিটলি বুঝে ফেলছি, এটা কর্পোরেট কোম্পানিগুলো এই সিন্ডিকেটগুলো করতেছে। আমরা কোনো কিছু কিনতে গেলে সব কিছু জিনিসের দাম বৃদ্ধি পাইছে, কিন্তু আমরা প্রোডাকশন করি আমরা কুলাইতে পারতেছি না। সরকার আমাদেরকে এই খামারিদেরকে কোনো রকমের সুযোগ সুবিধা, কোনো রকমের নজরদারি করে না, এবং ব্যাংকগুলো পর্যন্ত আমাদের সাথে কোনো রকমের এই পোলট্রির কথা শুনলেই তারা কিন্তু আর লোন দিতে রাজি হয় না। আমি বলতে চাচ্ছি সরকারকে, আমাদের এই সবারই পক্ষ থেকে আজকে আমরা কয়েকটা জেলার খামারিরা একত্রিত হয়েছি, আমরা আর সহ্য করতে পারছি না। এই সরকারের কাছে আমার আবেদন, ডিমের বাজার নিয়ন্ত্রণ করা এবং খামারিদেরকে বিভিন্ন বিনিয়োগের মাধ্যমে সুযোগ সুবিধা দেওয়া। হ্যালো, মানববন্ধনে উপস্থিত আছেন দিলওয়ার খামারি, হাতিবান্ধা খামারি এবং